আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা উচ্চতর গণিত একেবারে চিন্তিত আছো তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমরা মান নির্ণয় করা শিখবো একটা সূত্র প্রয়োগ করে আমরা ত্রিকোণমিতির সবগুলো অঙ্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর আগে আমি একটা সূত্র দিয়ে অঙ্কগুলো আমরা করার চেষ্টা করেছি। আজকেও আমরা এই একটা সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। আমি কাজকে আগে নেওয়ার জন্য আমি আগে কিছু কাজ লিখে রাখছি। দেখো এখানে 5/7 অর্থাৎ 180 ভাগ এত 25.71 5 ভাগ 14 এটা যদি করে দিই তাহলে 64.29 আর 8 ভাগ হলো 7 তাহলে এটা ভাগ করে দিলে 205.71 আবার 9 পাই ভাগ 14 এটা সমান লেখা যায় 115.71 এটা আমরা লিখতে পারি। এগুলোকে দেখো এখানে 90 ডিগ্রি কম, এটাও 90 ডিগ্রি কম, এটা 90 ডিগ্রি বেশি, এটাও 90 ডিগ্রি বেশি। তাহলে আমরা করবোটা কি এখানে সর্বপ্রথম আমি দ্বিতীয় বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনী দিয়ে আমি লিখলাম সাইন কত লেখা যায় এখানে সাইন লেখা যায় 25.71 এটা ডিগ্রি দিয়ে তারপর আমি কি দেবো স্কোয়ার দিলাম প্লাস আমি এখানে লিখতে পারি এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিলাম দিয়ে এটার মান কত লেখা যায় 64.29 দিয়ে তারপর কি দিলাম স্কোয়ার দিলাম, যেহেতু আমরা হোল স্কোয়ার দিয়ে করবো এটা আমাদের নিয়ম অনুযায়ী। তারপর এটা সমান আমি লিখতে পারি এখানেও আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে সাইন এখানে লেখা যায় 205.71 ডিগ্রি দিয়ে তারপর কি দিব স্কোয়ার দিব। আর একটা আমার আছে কি এইটা, তাহলে আমি এটা এখানে লিখলাম, তাহলে লেখা যাবে কি 7 সাইন 115.71 ডিগ্রি দিয়ে তারপর কি দিলাম স্কোয়ার দিলাম। তাহলে এখন আমরা লিখতে পারি যেহেতু এটা আমার যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, তাহলে আমি এটা লিখে দিই সাইন স্কোয়ার 25.71 ডিগ্রি প্লাস এখানে আমি একটু এটা ভাঙাবো, ভাঙালে আমার হবে কি সাইন যেহেতু 1 গুণন হলো 90 ডিগ্রি, এটার থেকে আমাকে বাদ দিতে হবে, কত বাদ দিব 25.71 ডিগ্রি যদি আমি বাদ দিই দিয়ে তারপর কি দিব স্কোয়ার দিব, তাহলে এই 90 ডিগ্রি থেকে এটা বাদ দিলে আমাদের কত হবে এটা পাওয়া যাবে। তারপর কি এটার মান লিখবো প্লাস দ্বিতীয় বন্ধনী দিয়ে সাইন দিলাম দিয়ে 205 মানে কত 2 গুণন 90 ডিগ্রি, তাহলে এটার সাথে আবার কি যোগ করে দিতে হবে, যোগ কত করে দিতে হবে 25.71 ডিগ্রি এটা আমরা যোগ করে দেবো দিয়ে তারপর কি হবে স্কোয়ার দিলাম। তারপর আমি লিখবো কি এই যে এটাকে আমি লিখতে পারি কি 7 সাইন এটা 90 ডিগ্রি 9 গুণন হলো কত 90 ডিগ্রি, তার সাথে 25.71 ডিগ্রি যোগ করে দিলে তারপর কি দিব স্কোয়ার দিব, তাহলে ওই মানটা পাওয়া যাবে। তারপর আমি এখন করবোটা কি তাহলে সাইন স্কোয়ার 25.71 ডিগ্রি প্লাস এক সমকোণ, এক সমকোণ মানে এটা কি হবে সাইনের মানটা পরিবর্তন হয়ে যাবে, সাইনের পরিবর্তে কি হবে কস হবে, তাহলে আমি এখানে লিখলাম কত কস, তারপর এখানে যেহেতু প্রথম চতুর্ভাগে থাকবে তাহলে প্রথম চতুর্ভাগের সাইনের মান হচ্ছে কি ঋণাত্মক ধনাত্মক, এই জন্য 25.71 ডিগ্রি দিয়ে তারপর আমি কি দিব হোল স্কোয়ার দিব। ঠিক আছে, এটা চলে গেল, কিন্তু আমাদের এইটা এখানে দুই সমকোণ অর্থাৎ সাইনের মানের কি হবে না কোনো পরিবর্তন হবে না, না হওয়ার কারণে আমরা করবোটা কি তাহলে 2 আর আগে কত 3, 3 যদি হয় তাহলে কোন চতুর্ভাগে 3 সমকোণ মানে কি এখানে প্লাস থাকলে যোগ হয়ে যাবে, এই জন্য 2 সমকোণ প্লাস আছে অর্থাৎ 3 সমকোণের কাছাকাছি, অর্থাৎ আমাদের থাকবে কোথায় এটা যদি চতুর্ভাগ হয় 1 2 3 তাহলে তৃতীয় চতুর্ভাগে আমাদের থাকবে, আর তৃতীয় চতুর্ভাগে কি সাইনের মানটা ঋণাত্মক, এই জন্য এখানে আমরা কি দিব মাইনাস দিব, মাইনাস দিয়ে দিব কত 25.71 ডিগ্রি দিয়ে তারপর কি দিব স্কোয়ার দিব। তারপর থাকলো কি এইটা, তাহলে এইটা আমি লিখতে পারি, এটাও আমি সাইন লিখলাম,
তাহলে এখানে আমাদের দেখো এক সমকোণ, সাইনের পরিবর্তে কি হবে, কস হবে। তাহলে আমি কস লিখলাম। তাহলে এক আর এই এক, যেহেতু এটা যোগ আছে তাহলে দুই সমকোণ, তাহলে এক দুই, তাহলে এই চতুর্ভাগের অবস্থান, এই চতুর্ভাগের সাইনের মানটা কি, ধনাত্মক। এই জন্য কসের মান কি হবে, ধনাত্মক হবে। তাহলে 25.71 ডিগ্রি দিয়ে তারপর আমি কি দিলাম, স্কোয়ার দিলাম। এখন আমাদের প্রায় অঙ্ক শেষের দিকে। তাহলে সাইন স্কোয়ার 25.71 ডিগ্রি প্লাস স্কোয়ারটা আমি করে দিব, তাহলে কস স্কোয়ার 25 দশমিক হলো কত, 710 ডিগ্রি প্লাস এটার উপর যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার দিলাম, মাইনাসের স্কোয়ার থাকলে প্লাস হয়ে যায়। তাহলে লিখবো কত, 25.71 ডিগ্রি প্লাস এটার উপর দিলে তাহলে cos স্কোয়ার 25.71 ডিগ্রি। এখন আমাদের যেটা জিনিসটা দেখতে পাচ্ছি এখন আমরা, তাহলে আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস হলো cos স্কোয়ার থিটা ইকুয়াল কি হয়, 1 হয়। তাহলে দেখো এখান থেকে আমরা এইটুকুর মান লিখতে পারি কি, ইকুয়াল হলো কত, 1। এখানে প্লাস আছে, প্লাস দিলাম। আর দেখো এখান থেকে এইটুকুর মান লেখা যায় কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কি cos স্কোয়ার থিটা, এটা সমান লেখা যায় কত, 1। তাহলে সমান কত, 2। তাহলে আমাদের এটা ছিল কি রাইট সাইড, আর এটা ছিল কি লেফট সাইড ছিল, আর এটা কি রাইট সাইড। তাহলে আমরা লিখতে পারি কি, প্রমাণিত। আর আমরা যদি এখানে এল এস দিয়ে করি, তাহলে এল এস ইকুয়াল আমি দিলাম, ইকুয়াল হলো কি আর এস ইকুয়াল কি প্রুফ, পি আর ও ভি ই ডি। আমরা একটা সূত্র জানি, কোন সূত্র জানি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি কস স্কোয়ার থিটা ইকুয়াল আমরা কি জানি, এটা থিটার পরিবর্তে যে কোনো মান হতে পারে, যে কোনো মান হতে, এটা সমান কি লেখা যায়, 5/7 লেখা যায়। এটা সমান কি 5/7 লেখা যায়, এটা সমান 5/7 লেখা যায়, এটা সমান কি 5/7 লেখা যায়। তাহলে এইরকম যদি আমরা অঙ্কগুলো যদি বুঝে বুঝে করার চেষ্টা করি, তাহলে এই ত্রিকোণমিতির অঙ্কগুলো আমাদের কাছে খুবই ইজি মনে হয়। তাহলে আমরা এই বুঝে বুঝে এবং সহজ পদ্ধতিতে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে যারা এই অঙ্কটা, যারা আমাকে শুরু থেকে শেষ অব্দি যারা দেখলেন, তারা অবশ্যই এই সূত্রটা প্রয়োগ করে, এই সূত্র প্রয়োগ করে কি করবেন, এই ঘর নাম্বারটা করে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।